এই সময় গলির পাশে একটি তেঁতুল গাছের গোড়ায় দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দানবটাকে। দানবটার মাথা ছিল না, পুরো শরীর লোমে ভর্তি। আমি দেখে জ্ঞান হারানোর মতো অবস্থায়। ঠিক এমন সময় শুনতে পেলাম এলাকার বৌদ্ধ মন্দির থেকে ভেসে আসছে সন্ধ্যা প্রার্থনার সুর। দেখলাম দানবটা সেখানে আর নেই। শরীরের সমস্ত শক্তি জড়ো করে আমি বাড়ি পৌঁছালাম। গিয়েই সব ঘটনা খুলে বলতেই মা বকাঝকা করতে লাগলেন, কেন বেলা থাকতেই বাড়ি আসেনি। যাই হোক, সেদিন রাতে আমার ভয়ানক জ্বর আসে। ঘুমের ঘোরে শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে আমাদের বাড়ির বেলগাছ তলা থেকে। এভাবে 2 দিন কেটে যায়। তৃতীয় দিন আমার বাবাকে